নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে দেখুন, স্ট্রবেরি এবার প্রচুর পরিমাণে স্ট্রবেরি হচ্ছে গাছে। এই যে এই গরম পড়েছে, হয়তো সাইজ একটু ছোট হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রবেরি হচ্ছে এবার গাছে। দেখুন, এই যে এ পচেও গেছে দেখছি। এটা দেখুন, এই যে স্ট্রবেরি ভরে আছে ভেতরে। আজকে অনেকটাই হবে। এই জায়গাটা দেখুন, আজকে বাড়িতেই আছি। কুল ক্ষেতটা পরিষ্কার করতে হবে, টার্গেট আছে, দেখা যাক কি হয়। চলুন কুল ক্ষেতের দিকে যাব। এটা দেখুন সাইজটা। এই দেখুন, এই কুল ক্ষেতের দিকে আসলাম। এসব জমি তো পরিষ্কার হয়ে গেছে। বেগুন গাছও হয়তো মেরে দেওয়ার হবে, হয়তো বেগুন গাছও নষ্ট করে দেবো, হয়তো উঠিয়ে নতুন কিছু নতুন বেগুন দেওয়া হবে হয়তো। আর এই কুল ক্ষেত পরিষ্কার করব। আজকে বাড়িতেই আছি, আজকে আর ডিউটি নেই। বাবা বলছিল জোর নেবে, আছি না, নিতে হবে না, আমি বাড়ি থাকবো, আমি পারবো, আমি সকালে যতটা বাড়ি করব আর বিকেলে করব। জোর নিতে নেওয়ার দরকার নেই। এই দেখুন, এই জমি এখন পরিষ্কার করার টার্গেট আছে পুরোটাই। দেখা যাক কতদূর কি করতে পারি। আর ফাঁকে ফাঁকে আপনাদের যতটা সম্ভব তুলে ধরবো ভিডিওতেই। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজ পুরোটা দিন বাড়িতেই কাজ করবো আজকে। এই বাবাও এসছে। কি করবো বাবাতে? ওই নোংরা ফোংরা জালি দিলে হয়ে যাবে। ও পুকুরে ফেলে দিয়ে জালি দেবো, গুটি দিয়ে এক জায়গায় গাছ কেটে পুকুরে ফেল দেবো ওইভাবে। চলুন কাজ করতে থাকি, পরে আপনাদের দেখাচ্ছি ভিডিওতে আবার। এই যে দাদা জল নিচ্ছিল আমার মোটর থেকে, জল নেওয়া হয়ে গেছে। এই যে আমার মোটর, বেশ কয়েকজনের জল নেয় আমার এই মোটর থেকে। ভাড়াই দেই, এই মোটর সবই ভাড়াই দেই। দেখুন আজকে প্রচণ্ড রোদ। যেদিন আমি বাড়ি থাকি না সেদিন রোদ থাকে না, কিন্তু আজকে বাড়িতে আছি, রোদ। অনেকটাই কাজ হয়ে গেছে, 50%-এরও বেশি হয়ে গেছে কাজ। একটা ভাই এসছে, এই যে ভাইয়ের সাথে একটু গল্প করছি। বলো কেমন আছে? প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম আজকে। এই ভাই আসলো, তাই ভাইদের এই গাছের নিচে এসে বসলাম। এই যে পেঁপে ক্ষেতের নিচে এসে বসলাম, বেশ ভালোও লাগছে, ঠান্ডা লাগছে ভালো। আবার শুরু করবো, 50%-এর বেশি হয়ে গেছে। যতটা সম্ভব এখন করব, আর নাইলে বিকেলবেলায় করব আবার। জমি পরিষ্কার হয়ে যাবে একদম। আজকে আমার ডিউটি ছিল, তারপরেও ছুটি নিয়েছি, আজকে যাইনি। আর আজকে একটু কলকাতায় যাওয়ার দরকার ছিল, আজকে চেম্বার অফ, কিন্তু কলকাতায় যাওয়ার কথা ছিল। মাও ডাকছে বাড়ির দিকে ভাত খেতে, তো যতটা সম্ভব খাওয়ার আগে করে নেবো, নিয়ে আর আসবো না, আর বিকেলবেলায় আসবো। ভাই এসছে জমি দেখতে, চাষবাস কতদূর কি হলো। তো চলুন আর কিছুক্ষণ বসি, তারপরে আবার লাগবো কাজে। বলো কি বলছো তুমি, কিছু বলবে? চলুন ঠিক আছে, আর কিছুক্ষণ বসবো, বসে আবার কাজে লাগবো, তারপরে বিকেলে দেখা যাবে যা হয়। আশা করি শেষ হয়ে যাবে। আর গাড়ির স্টারিং ধরে ধরে হাত হয়ে গেছে নরম।
আর এখন আর কাজ হচ্ছে না। অবশ্য আগে আমাদের চাষবাস ছিল না, এই রিসেন্টলি আপনার 3-4 বছরই মনে হয় হচ্ছে চাষ আমাদের। হঠাৎ এক সময় একটা কাকার জমি নিয়েছিলাম বন্ধকে, সেটা করতাম। তারপরে এই যে জমিটা আমাদের কিনেছি মনে হয় 2 বছর হলো, আমাদের বাড়ির লাগোয়া জমি, একদম এক আলের জমি, সেই জন্যই নেওয়া। লোকের কাছে না দিয়ে নিজেরা যেটুকু সম্ভব যা হয় সেটাই করি আমরা, এই হচ্ছে ব্যাপার। আর হাতে জেংড়ো পড়ে গেছে অলরেডি, এসি গাড়িতে চড়ে চড়ে সব শেষ হয়ে গেছে সব। চলুন আর কিছুটা কাজ করব, তারপরে বাড়ি যাব। এই দেখুন জমির 50%-এরও বেশি হয়ে গেছে। আপনার এখানে আর একটা, দুটো, তিনটে, 4টে লাইন, 4টে আছে, এই 4টে লাইন আছে। আর এধারে আপনার 5টা হয়ে গেল, একটা, দুটো, তিনটে, 4টে, 5টা হয়ে গেল। জমি 50%-এরও বেশি পরিষ্কার হয়ে গেছে। আর সম্ভব না, প্রচণ্ড রোদ, আপনারাই তো বুঝতে পারছেন, প্রচণ্ড রোদ। আর এই রোদ্রে কাজ করলে আমাদের অভ্যেস নেই, শেষে একটা সমস্যা হবে। চলুন বাড়ির দিকে যাই, বিকেলে আসবো, এসে বাকি এটুকু শেষ করে দেবো। আর কালকে আমার ডিউটি আছে, আর হবে না, বিকেলে এসে এটা শেষ করব। বেগুন ক্ষেত নষ্ট করে দেওয়া হবে, যা বেগুন হয় আজকে উঠাচ্ছে মা। আমার আজকেই ওর নষ্ট করে দেবো নাকি? হ্যাঁ, এই তার ফার সব খুলে ফেলা হচ্ছে, বাবা তার খুলছে, মা বেগুন উঠাচ্ছে, যা বেগুন হয় কালকে হাটবার। এই যে আর ওধারে গাছ এখন উঠাতে হবে, আমার একটু উঠতেও লেট হয়ে গেছে। এই যে চলুন গাছ ওঠায়, আর অল্প কিছু আছে, বাবা কিছু উঠিয়ে রেখেছে, দেখা যাক কী হয়। এই জমির ভিতরে দুটো পেঁপের চারা গাছ হয়ে গেছিলো, বাবা সেগুলো উড়িয়ে দিচ্ছে। আর রাত হয়ে গেছে, আর সম্ভব হচ্ছে না, আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। তার 2 লাইন আছে, আর অল্প কিছু গাছ আছে, আর বাকি সব হয়ে গেছে ওঠানো। এই যে বাবা পেঁপে গাছ দুটো ভেতরে চলে এসছে, জমির ভেতরে, অনেকটাই ভেতরে, তাই উড়িয়ে দিচ্ছে। আর একটা গাছ, বড় গাছ থেকে একটা পাকা পেঁপে পাওয়া গিয়েছে, এই যে পাকা পেঁপে গাছ ওড়াচ্ছে। আর সম্ভব হলো না আর গাছ ওড়ানোর। আর এদিকটা মাটি প্রচণ্ড শক্ত, এখন দেখছি এই একটা লাইন আর এই একটা লাইন, এদিকে গাছও সরু আছে, অসুবিধা নেই, বেশি টাইমও লাগবে না। দেখা যাক, কাল পরশু যখনই সময় পাবো তখনই করব। চলুন, সারাদিনে অনেক কাজ করলাম, জমি তো পরিষ্কারই হয়ে গেছে, আর অল্প বাকি আছে এই সাইডটা, এইটুকু, এই আল পর্যন্ত। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।